তো বন্ধুরা, দীঘা মন্দারমণি তো অনেক ঘুরলাম, আর আজকে দেখব শঙ্করপুর ঘুরে। শঙ্করপুর এখন দাঁড়িয়ে এই সময় একদম ফাঁকা, কোনো পর্যটক নেই, একদম খালি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, অথচ দেখুন একটা গাড়ি নেই। মানে এতই ফাঁকা, জানি না এখানে পর্যটক এত কম আসছে। হ্যাঁ, এখনও হয়তো সিজন আসেনি, যার জন্য আসছে না। মোটামুটি ডিসেম্বরের 10 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে ভিড় হয় এই শঙ্করপুর সি বিচে। তো সেই পরিমাণে এখন খুবই কম দেখছি, একটা গাড়ি দেখতে পাচ্ছি না। তার মানে কি খুব কম, হয়তো বিকাল 4টের পরে আসতে পারে এখানে অনেক পর্যটক, কিন্তু এই মুহূর্তে নেই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সুন্দর বেঞ্চি করা রয়েছে, আর এই বেঞ্চিতে বসে বসে এই সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এই বেঞ্চিগুলো। এখানে বসলে পারে পুরো মন জুড়িয়ে যাবে এখানে বসে বসে, কারণ কি সোজা তাকাবো শুধু সমুদ্র আর সমুদ্র, অসাধারণ। বন্ধুরা, একটা কাঁকড়া দেখতে পেলাম, ওই ঢুকে গেল। কাঁকড়াটাকে ভাবলাম আমি ধরবো, ওই এখানে প্রচুর কাঁকড়া রয়েছে, দেখি একটা। যখন ইয়াস বলে যে ঝড়টা এসেছিল, তখন কিন্তু এই শঙ্করপুরের পুরো রূপটাই পাল্টে দিয়েছিল। কারণ কি সেই সময় মানে এখানে সব তছনছ হয়ে গিয়েছিল। অথচ এখন ঠিক আছে, কারণ কি যে দিকটায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা হচ্ছে ওপারটায়, পশ্চিম পাশটায়। তো ওই পশ্চিম পাড় দিয়ে প্রচণ্ড ক্ষতি হয়েছিল, আর এ পাশেও হয়েছিল, এটা তো ঠিক আছে, এখন করে নিয়েছে ঠিক, কিন্তু ওটা কি কিছুই করেনি, ওটা সেভাবেই পড়ে আছে। এটা কিন্তু একটা কচ্ছপের মুখ, দেখুন কিভাবে বানিয়েছে, সুন্দর লাগছে বেশ। আর ওপাশে রয়েছে ডলফিন।
পিছনেই দেখতে পাচ্ছেন, দেখুন বিরাট বড় একটা জাল। এই জালই কিন্তু এই সমুদ্রের থেকে মাছ ধরে নিয়ে আসে। এই জাল দিয়ে ধরে। তো এখানে এখনো ফেলে রেখেছে কেন? উঠিয়ে নিয়ে এসছে ওখানে আছে। আচ্ছা, ওইখানে যে বলগুলো দেখতে পাচ্ছি আমরা চারিদিক দিয়ে ঘেরা, তা ওই বল মানেই ওখানেই জাল আছে, তাই তো? ওই বল যেখানে রয়েছে ওটা জাল ভাসছে। যেরকম ধরুন এই জালটাতে ওই যে বলগুলো রয়েছে, এই বলগুলো ভাসতে থাকে আর জাল নিচে সোজা হয়েই থাকে। হ্যাঁ, আর ওইটাই করে গিয়ে জালটা তুলে নিয়ে আসে, তাই তো? বাড়বে, কেন বলছি বাড়বে? দেখুন এখান থেকে নতুন হয়েছে, এইগুলো সব নতুন, আর নতুন নতুন বোল্ডারও ফেলে দিয়েছে। এটা পুরো ঘিরবে, মানে এই সাইডটা দিয়ে আরো অনেকটা বাড়বে বীজটা। এখন যেহেতু যতটা রয়েছে আরো অনেকটা বাড়বে, কারণ কি এইখান দিয়ে সবে শুরু হয়েছে, এতটা অবধি ফেলা হয়েছে, আর ওই দিকটা এখনো কিছু হয়নি, মানে এই সাইড দিয়ে ঘিরে 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 যাবে। এখন কিন্তু সমুদ্রে জোয়ার আসছে, এখন আর সামনে কাউকে যেতে দেবে না, কারণ এই জল প্রায় এই অবধি চলে আসবে। মানে কি এইখানে আসা মানে বিরাট একটা চাপ, যার জন্য ওইখানে আর কাউকে নামতে দেবে না। দেখুন বিরাট বড় বড় ঢেউ আসছে, যেহেতু জ্বর আসছে তাই। এই দেখুন আমরাও যেতে পারবো না পাশে, কারণ কি এখানে শুনেছি বেশ কিছুদিন আগে একজনকে এই স্নান করতে গিয়েছিল আর ওকে টেনে নিয়েছে নিচে, তারপর থেকে বেশি কড়াকড়ি হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন আগে একবার এসেছিলাম, তখন দেখছিলাম ঠিকই আছে, অতটা কড়াকড়ি ছিল না। এখন দেখছি প্রচণ্ড কড়াকড়ি, এখনও জ্বর এসে পারেনি, সবে আসছে, তার মধ্যেই সবাইকে উপরে তুলে দিয়েছে। এখানে যে কটা জাল আছে সে কটাই কিন্তু এই নৌকা বানানো রয়েছে, আসলে এর মধ্যে শোলা রয়েছে। এই একটা, ওই দেখুন বৈঠাও আছে ওর সঙ্গে, মনে হচ্ছে একটা, দুটো, ওই একটা, তিনটে। তো এইগুলো নিয়েই এই সমুদ্রে চলে যায়, মানে ভাবা যায় পুরো ছোট ছোট টুকরো টুকরো করে শোলাগুলোকে কেটেছে আর সেটাই জালের মধ্যে ভরেছে, আর ওইটা নিয়ে ওর উপর এই জালটা নিয়ে চলে যায় এই সমুদ্রে, আর সেখানে গিয়ে জাল পেতে মাছ ধরে নিয়ে আসে এখানকার মানুষ। ওই দেখুন দেখা যাচ্ছে ভেসে রয়েছে। ওখানে কি মানুষ আছে? ও এমনি রয়েছে না? ওটা আসলে আমরা যে জিনিসটা দেখছি সেটা ওই যে দেখা যাচ্ছে কালো মতো, ওটাই। এইগুলো কি মাছ? পাটিয়া মাছ। পুরো সিলভারের কালার। কাকা তাহলে এটাকে শুকানোর জন্য রাখছো, তাই তো? আচ্ছা, এর নাম কি মাছটার? পাটিয়া মাছ। হ্যাঁ, ফিত্তেও বলে, পাটিয়াও বলে। তার দিয়ে বাঁধছো নাকি? ও ওই 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 লেজটাই সুতোর মতন। এই
এই লেজটা মনে হচ্ছে একটা সুতো। আগে কখনো এই মাছ দেখিনি, এই প্রথম দেখলাম। বেশ ভালো। ও এই দেখুন, এই যে এই শুরু হয়ে গেল। এখানেই সেদিন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ও ভাই, ও ভাই, উপরে উঠো, উপরে উঠো। দাদা উঠে যাবো, আমি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছে যেখানে, সেখানে হচ্ছে শঙ্করপুর বিচ। এখানেই কিন্তু শেষ হচ্ছে। আর আমার পিছনে আমি দেখতে পাচ্ছি, আপনাদের জুম করে দেখাবো, ওটার নাম কি বললে? তাজপুর। তাজপুর। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই তাজপুর পেয়ে যাব। সামান্য একটু, ধরুন 1 কিলোমিটার রাস্তা হবে, মানে শঙ্করপুরের শেষ এখানে। আর এখান থেকে আর 1 কিলোমিটারও লাগবে না যেতে তাজপুর সামনে। আমার সামনে দিয়ে যে যাচ্ছে ওই ভদ্রলোক, উনি কিন্তু ওই জাল উঠাতে যাচ্ছে। যে জালগুলো আমি এত সময় দেখাচ্ছিলাম আপনাদের, ওই জাল কিন্তু উনি উঠাতে যাচ্ছে এখন। এখানে রেখে গেল ওই বৈঠা। সমুদ্রে এখন জ্বর এসেছে, কিন্তু এই জ্বরের মধ্যেও এইটাকে নিয়ে উনি যাবে জাল তুলতে। চলো, জাল তুলতে যাবে না, জাল ফেলতে যাবে, মাছ খুলতে যাবে আর কি। জাল তো তুলবে না, জাল রয়েছে ওখানে, মাছগুলো তুলে নিয়ে আসবে। রে তো বন্ধুরা, এখানেই আমি শেষ করছি শঙ্করপুরের এই ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিও।